কোনো ফুফু বাইজি নাই। আমি কইছি তুই আমার ভাই, তোর কোনো হলে পালছি, তুই ভাত চাইছে তো আমি দিছি, কয় কোনো ফুফু বাইজি নাই। প্রাণনাশের ভয় দেখিয়ে তার ফুপুর সাথে শারীরিক সম্পর্কে মিলিত হতে চায় নাইম। ভাই বোন যেটা কই এটা শুনবি, ইয়া দেখছো ডাহাতি হয়ে যায়, মানে মারিয়া লাগে, তোর আমি মারিয়া লাগে তুই কিছু করতে পারবি। এ সময় ভাতিজার হাতে পায়ে ধরে কান্নাকাটি করেও নিস্তার পাননি এই ভুক্তভোগী নারী। প্রাণের ভয়ে চিৎকার করার সাহসটুকু দেখাতে পারেননি তিনি। শুরু করবি আমি কই না, আমার কিরে মেরে লাগবি, কইটা তুই বুঝছ না কিরে মেরে লাগবো, যেটা কই এটা কি হুম। তারপর আমার নিয়ে একবার খেয়ে মন নিয়ে ও খাবার লাগে, ওইটা কোমল সম্বর বালি পুলিশ টাইম না আবার গেল আমার আনছে এই না। হ্যাঁ আমার চাকু ধরে রাখছে, বাড়ি ফুটে মানে দর্শন করছি আমি অনেক কিছু না সন্দেহ করতে পারছি না, কিছু আর করে মাইরা লাগবে, কারো কাছে যদি করে মাইরা লাগবে। প্রতিদিনের মতো গার্মেন্টসের ডিউটি থেকে রাতে বাসায় ফিরে রান্না বান্নার কাজ করছিলেন এই ভুক্তভোগী নারী। এই না হ্যাঁ আমার চাকু ধরে রাখছে, বাড়ি ফুটে মানে দর্শন করছি দরজা দিয়েছি না, দেখা তুই কাজ করতে আসি। ঠিক সেই মুহূর্তে তার ভাইয়ের ছেলে খাবার খাবে বলে বাসায় প্রবেশ করে। সেই সময় তার ভাতিজা নাইমের সাথে নাইমের বন্ধুও বাসায় প্রবেশ করে। ভুক্তভোগী এই নারী তখনও কল্পনা করতে পারেনি তার জন্য সামনে কি অপেক্ষা করছে। এমন সময় আমার ডাক দিয়েছে, কয় ফুফু। আমি কই কেডারে, কয় আমি নাই। কি লেগে তোরা ছোড়ে বাবা, কয় মা তো নানি বাড়ি গেছে গা, বাত আছে তোমার। দরজার সামনে দেখি আবার আবিরে খারা তার বন্ধু বাইরে, হ্যাঁ আবার গরু আইছে না, হ্যাঁ বইছে পরে পরে আমি বাদ দিছি, তরকারি দিছি, আরেক তরকারি বউ আইতেছি, হ্যাঁ 2 মেলা ভাত খাই আর ভাত খায় না, আবার নিজে নিজে হাত দিয়ে লাইছি। এই সময় নাইম কৌশলে ঘরের দরজা আটকে দিয়ে তার ফুপুকে ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে বলে ফুপু ভাতিজার কোনো সম্পর্ক নেই, এখন তারা ভাই বোন। হঠাৎ করে আমার মধ্যে পাইয়া এলো যে আমি দেখি তাহলে মেল দিয়ে আমি বাস পারি, এরকম করে আমি এলাম আমার সাইডে দিই। আজকে ভাগ্য বাবা একদিন দিন সর্বনাশ করছে, পর তোলা বর্তমান করলে কি আজকে আমার একটু ঘুমাইতে দেওয়া, তো সকালে ডিউটি। ভুক্তভোগী এই নারী জানান শারীরিক সম্পর্কের পর তার ভাতিজা নাইম তাকে মেরে ফেলতে উদ্যত হলে এ সময় কৌশলে ভাতিজার সাথে তাল মিলিয়ে জীবন রক্ষা করেন তিনি। কয় যাই তারিখ একটা শর্তে, আমি কি শর্তে, কয় যেদিনে ডাকবে সেদিনে করবি, কোনো নাটক করবি না, কেন করবি না। ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে তিনি বলেন ভাতিজা তার সাথে যে অন্যায় কাজ করেছে এরকম কাজ যেন কারোর সাথে না হয়।